হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যাথ পারফরম্যান্স। আজকে ইংলিশের নতুন একটা ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে এসেছি। তোমরা যারা আমার ইংলিশের আগের ক্লাসটা ফলো করছো তারা সবাই জানো লাস্ট ক্লাসে আমি তোমাদের প্রিপোজিশনের সুন্দর কিছু ট্রিক শিখিয়ে দিছি। আজকে আমি তোমাদের আর কয়েকটা পার্টস অফ স্পিচ নিয়ে মোটামুটি ধারণা দিব। এই ক্লাসে ইলাবোরেটলি কিছু পড়াবো না, শুধুমাত্র কিছু ট্রিক্স যেগুলো দেখলে তোমরা পরীক্ষার হলে সাথে সাথে চিনে ফেলবা যে এইটা এই পার্টস অফ স্পিচ, সেগুলো এখানে আমি ইনশাল্লাহ শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো। চলো সময় নষ্ট না করে আমরা স্ক্রিনে যাই। ওকে, তো আজকের ক্লাসে আমি তোমাদের মেইনলি তিনটা পার্টস অফ স্পিচের উপর গুরুত্ব দিয়ে করছি। তিনটা পার্টস অফ স্পিচ তোমাদের আমি বুঝাই দিব। প্রথমে তোমাদেরকে অ্যাডভার্বের কয়েকটা ট্রিক শিখাবো, তারপরে ভার্বের, এবং লাস্টে কয়েকটা নাউন আমরা দেখবো। তো আসো প্রথমে অ্যাডভার্ব। এই পার্টস অফ স্পিচ গুলা চেনার ক্ষেত্রে বেশ কিছু সাফিক্স রয়েছে এবং প্রিফিক্স রয়েছে, যেগুলা দেখলে তোমরা বলতে পারবে যে এইটা এই পার্টস অফ স্পিচ। যেমন অ্যাডভার্বের ক্ষেত্রে দেখো আমি কয়েকটা সাফিক্সের নাম এখানে লিখছি, স্ক্রিনে তোমরা দেখতে পারতেছো। এল ওয়াই, এটা পুরাটা লেখা হয় নাই, এটা হচ্ছে ওয়াইজ, ডাব্লিউ ওয়াই এই সি, ওয়াইজ, ওয়েস, ওয়ার্ড। এই চারটা সাফিক্স কোন একটা ওয়ার্ডের মধ্যে যদি তোমরা দেখতে পারো পরীক্ষার হলে, তোমরা চোখ বন্ধ করে অ্যাডভার্ব লাগাই দিবা। ভুল হলে আমার কাছে আসবা, তোমাদের কোশ্চেনের অ্যান্সারের রিফান্ড আমি দিব। তো আসলে দেখো ফার্স্ট হচ্ছে এল ওয়াই। এল ওয়াই দিয়ে তোমাদের 37 বিসিএস একটা কোশ্চেন আসছে। দেখো, দ্য মাদার সেট ভিজিলেন্টলি বিসাইড দ্য সিক বেবি। এইখানে ভিজিলেন্টলি কোন পার্টস অফ স্পিচ? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব। তাহলে আমরা যখন জানি যে এল ওয়াই সাফিক্স থাকলেই অ্যাডভার্ব হবে, সেহেতু আমরা এটা অ্যাডভার্ব লিখে দেব। ওই রকম এল ওয়াই যুক্ত অন্যান্য শব্দ জেন্টলি, সুইফটলি, সুইটলি, এই সকল যা যা থাকবে সব হচ্ছে জেন্টলি, একটা এক্সাম্পল আমি দিয়ে দিলাম, সব হচ্ছে অ্যাডভার্ব। তারপর এই যে আরেকটা কোশ্চেন, এই হার্ডলি, এটা ভালো মতো দেখে রাখো, এখনই দেখে রাখো। বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষায় হার্ডলি ওয়ার্ডটা আসছে। তোমাদের এইবার যে দিবে না এটার কোনো গ্যারান্টি নেই, এইবারও দিতে পারে। তাইলে কি, আই হার্ডলি আন্ডারস্ট্যান্ড হিম, হার্ডলি লাস্টে এল ওয়াই আছে কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব। ওকে, দেখো এল ওয়াইটা তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখানে, কারণ এখান থেকে বিগত বছরে বিভিন্ন জায়গায় বিসিএস, ঢাকা ইউনিভার্সিটি মেডিকেলের কোশ্চেন বেশি আসছে। এরপর যেটা আছে ওয়াইজ, ওয়াইজ দ্বারা ওয়ার্ড যেমন আদারওয়াইজ, এটা একটা অ্যাডভার্ব। ওয়েজ দিয়ে আছে কি বলো, অলওয়েজ, এটা একটা অ্যাডভার্ব। ওয়ার্ড দিয়ে কি আছে বলো, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, এগুলো হচ্ছে অ্যাডভার্বের এক্সাম্পল। তাহলে কি, কোন একটা ওয়ার্ডের মধ্যে এল ওয়াই, ওয়াইজ, ওয়েস, ওয়ার্ড, এই চারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই চারটাই, এই চারটা সাফিক্স দেখলেই আমরা অ্যাডভার্ব দেখা দেব। তাহলে আসো পরেরটায় যাই, আমরা পরের ট্রিক্সে যাই। পরের ট্রিক্সটা আমরা দেখাবো ভার্ব নিয়ে। এখন আসো দেখো, প্রথমে আমরা একটা এক্সাম্পলে চলে যাই। দেখো, ভার্ব অফ পলস, এই এক্সাম্পলটার অ্যান্সার আমরা একটু পরে দিব। আগে দেখো, এখানে আমি কয়েকটা সাফিক্সের নাম লিখছি, এন, এফ ওয়াই, এট, আইজেটি, আইএসি, আইএসএইচ। এই কয়েকটা সাফিক্স থাকা মানে ভার্ব। ওকে, এর মধ্যে দেখো এন যেটা দেখতেছি, এটা সাফিক্স এন, প্রিফিক্স দুই হিসাবে ইউজ হয় ভার্বের ক্ষেত্রে। যেমন রিচ, এইদিকে আমি দেখাচ্ছি রিচ একটা ওয়ার্ড, এই রিচের আগে আমরা এন যুক্ত করলে এন রিচ হয়ে যায়। এই এন রিচ ওয়ার্ডটা এখানে একটা ভার্ব। আরেকটা দেখাইতেছি কোনটা সাব, আমাদের সাফিক্স হিসেবে ইউজ হয়েছে। যেমন ধরো লাইট, এই ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা লাস্টে যদি আমরা লাইটেন, এল আই, ওয়েট, এল আই জি এইচ ই ই এন, লাইটেন, এটা যদি ব্যবহার করি তাহলে লাইটেনটা একটা ভার্ব, আলোকিত করা। তাহলে কি, কোন একটা ওয়ার্ডের আগে বা পরে এন থাকলে আমরা বলবো সেটা ভার্ব। এরপর দেখো এফ ওয়াই,
এফআই এর এক্সাম্পলের মধ্যে কি আছে দেখো, নিচে আমি বলছিলাম ভার্ব অফ ফলস। আমরা জানছি কি এফআই সাফিক্স থাকলে ভার্ব হবে, তাহলে এটার অ্যান্সার চোখ বন্ধ করে ফলসিফাই। ওইরকম আরো ক্লাস থেকে হয় ক্লাসিফাই, ফলস থেকে হয় ফলসিফাই, এরকম আরো বেশ কিছু উদাহরণ রয়েছে। তারপর দেখো এটিই, কোন একটা ওয়ার্ডের শেষে এট থাকলে, যেমন ক্যালকুলেট, এই ওয়ার্ডটা হইতেছে আমাদের একটা ভার্ব। এরপর দেখো আই জেড ই, এই সাফিক্সটা থাকলেও আমরা এটাকে একটা ভার্ব বলবো, যেমন গ্লোবালাইজ, গ্লোবাল থেকে গ্লোবালাইজ মানে গ্লোবাল করা। এরপর আসো আইএসই, আইএসই দিয়ে কি আছে, আইএসই দিয়ে আছে অ্যাডভাইস, ADVISE, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো অ্যাডভাইস আর অ্যাডভাইস, এই দুইটার মধ্যে তোমাদের সবসময় প্রবলেমটা হবে। যখনই দেখবা আইএসই আছে তখন সেটা আমরা কি দাগাবো, ভার্ব। তোমাদের কাছে একটা কোশ্চেন, যেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবা, সিই এটা থাকলে কি হয়, এইটা কোন পার্টস অফ স্পিচ। এরপর আসো আইএসএইচ, যেমন পাবলিশ, দিস ইজ আ ভার্ব। তাহলে কি দেখো, এই ভার্বের জন্য অনেক বই দেখবা অনেকগুলা করে তোমাদের সাফিক্স দিয়ে দিয়েছে। আমি এতগুলা পড়তে বলবো না, এখন টাইম কম, এই 6টা পড়ে যাও, আশা করতেছি কমন করবে। ওকে, আশা করতেছি তোমরা ভার্ব বুঝে গেছো। ভার্ব বুঝলে মজার একটা টপিক নাউন। নাউন, নাউন পড়াইতে গেলে, যখন স্টুডেন্টদের পড়াইতে যাই নর্মালি, তখন বলে ভাই নাউন চিনার কি আছে, নাম হইলেই নাউন, কোন একটা কিছুর নামকে নাউন বলে, কিন্তু নাউন জিনিসটা অনেক ভাস্ট, অনেক কিছু এটার জন্য পড়া লাগে। কিন্তু এখানে আমি ছোট করে তোমাদের কয়েকটা জিনিস এনে দিছি, এই কয়েকটা ট্রিক শিখলে পরীক্ষার হলে আশা করি হয়ে যাবে। দেখো MENT, NESS, NCETUR, এই কয়েকটা সাফিক্স যদি কোন একটা ওয়ার্ডের লাস্টে তোমরা দেখো, বা কোন একটা ওয়ার্ডে যদি দেখো, ওটা কি নাউন, একেবারে চোখ বন্ধ করে ওটাকে আমরা নাউন দিয়ে দিই। ওকে, দেখো কয়েকটা এক্সাম্পল আমি এখানে দিছি, এইখান থেকে পড়ে দেখো। নাউন অফ এক্সাইট কি হবে, এক্সাইটেবল, এক্সাইটমেন্ট, এক্সাইটেড নাকি এক্সাইটিং। আমরা আগে কি দেখছি, এটা ঢাকা ইউনিভার্সিটিতে 19-20 সালে আসছিল। দেখো আমরা কি দেখছি, এক্সাইটেড লাস্টে যদি আমরা ম্যান ইউজ করি সেটা নাউন হয়ে যাবে। অ্যান্সার কি, এক্সাইটমেন্ট। আরেকটা দেখো, হোয়াট পার্টস অফ স্পিচ ইজ রেডিনেস, আমরা কি দেখছি, নেস যদি কোন একটা ওয়ার্ড থাকে, লনলিনেস, রেডিনেস, এরকম যে কোনো আরেকটা এক্সাম্পল এখানে দিতেছি, লনলিনেস, লনলিনেস, এরকম কিছু থাকলে সেটা হয়ে যাবে নাউন। তাহলে এটা কি, দিস ইজ আ নাউন। ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে 2017-18 সেশনে আমাদের এই কোশ্চেনটা আসছে যে ডিটার, এই ডিটারের নাউন কি। নাউন অফ ডিটার ইজ, তোমরা কি জানো, এনসিই, এটা যদি কোনো একটা ওয়ার্ডের লাস্টে সাফিক্স হিসেবে থাকে তাহলে সেটা কি হবে, নাউন। তাহলে নাউন অফ ডিটার কি, ডিটারেন্স, এগুলো আমরা দেখবই না, এগুলা বাদ, একদম বাদ। ফার্স্টে আমাদের এনসিই পেয়ে গেছি, দেখায় দিব 1 মার্ক তোমাদের একদম কনফার্ম। দেখো ইমপ্রিমেটার, ইমপ্রিমেটার ইজ আ, কি হবে, TUR, এই সাফিক্স আমরা দেখে ফেলছি, নাউন। ন্যাশনালিটি, ITY, এটা আমরা দেখে ফেলছি, এটা নাউন। এটা অনেকে ভুল করে অ্যাডজেক্টিভ দাগাইতে যাবে, ভুলেও এটা অ্যাডজেক্টিভ তোমরা পরীক্ষায় দাগাবে না। ন্যাশনালিটি এটা আসলে কি, এটা আমরা নাউন দাগাই দিব, নাউন। তাহলে কি, আবার রিক্যাপ করি, দেখো এই যে এখানে আমাদের ম্যান্ড, নেস, এনসিই, TUR এন্ড ITY, এই কয়েকটা জিনিস যদি তোমরা কোন একটা ওয়ার্ডের লাস্টে অ্যাজ আ সাফিক্স দেখো তাহলে ওটাকে আমরা নাউন হিসেবে যোগ করে দেব। এই ক্লাসে মোটামুটি 3টা পার্টস অফ স্পিচ মানে অ্যাডভার্ব, ভার্ব এবং নাউন, এই 3টা আমি চেষ্টা করছি মোটামুটি ভাবে একটা আইডিয়া দিয়ে দেওয়ার জন্য, যাতে বেসিক কোশ্চেন গুলো তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারো। প্রিপোজিশন নিয়ে একটা ভাস্ট ক্লাস আমাদের চ্যানেলে দেওয়া আছে, ওই ক্লাসটা তোমরা করে নাও। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আর বাকি যে পার্টস অফ স্পিচ গুলো আছে সেগুলো আমি দেখাই দিব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকো, সাবস্ক্রাইব করো এন্ড শেয়ার করো। থ্যাংক ইউ।